নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ম্যাক্সটিভ 2.5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছুর পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ম্যাক্সটিভ 2.5 মিলি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 385 টাকা। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে দেওয়া থাকবে টিবোলন 2.5 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে সিবলন ট্যাবলেট, টিবোফেম ট্যাবলেট, লিভিয়ল ট্যাবলেট। এই জাতীয় মেডিসিনগুলো সব একই মেডিসিন, সবগুলোর মধ্যেই এই টিবোলন দেওয়া আছে। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এই ট্যাবলেটটি হলো একটি পোস্ট মেনোপোজাল মহিলাদের ইস্ট্রোজেনের অভাবের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি পোস্ট মেনোপোজাল মহিলাদের মধ্যে অস্টিওপেরোসিস প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। মেনোপোজ একজন মহিলার জীবনে একটি বিশেষ অধ্যায়। মেনোপোজ ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হওয়া বা হয়ে যাওয়াকে নির্দেশ করে। এটি শরীরের ওপর এবং মনের ওপর নানাভাবে প্রভাব ফেলে, বিশেষ করে হাড়ের ওপর এর বেশি প্রভাব রয়েছে। তাই এ বিষয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত। মেনোপোজ হলো প্রজনন বয়সের সমাপ্তি। যখন একজন মহিলা প্রজনন জীবন শেষ হয়ে যায়, সেটাই হলো মেনোপোজ। এটি সাধারণত 45 থেকে 55 বছরের বয়সের মধ্যে হয়ে থাকে। এ সময় ঋতুচক্র বন্ধ হয়ে যায়। মহিলাদের মেনোপোজের শারীরিক প্রভাব মহিলাদের মেনোপোজের শারীরিক প্রভাব ডিম্বাশয় থেকে আসা হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন শরীরকে নিরাপত্তা দেয়। সেটি মেনোপোজের কারণে বন্ধ হয়ে যায়। ফলে এই হরমোনের অভাবে হাড় ক্ষয় রোগ, অস্টিওপেরোসিস দেখা দেয়। পিঠে ব্যথা, হাঁটুতে বিভিন্ন জায়গায় হাড়ের ব্যথা হয়, মূত্রথলিতে সমস্যা, যৌনিপথে চুলকানি, এগুলো হয়ে থাকে। তো এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে এগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, পোস্ট ক্যান্সার, কিডনির সমস্যা আছে এবং 18 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এর সাথে যেসব মেডিসিনগুলো মিথস্ক্রিয়া হতে পারে, আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি। যেমন হচ্ছে রিফাম্পিন ট্যাবলেট, ফিনোয়েন্টোয়েন ট্যাবলেট, ফিব্রোটাল ট্যাবলেট, কার্মাজাপাইন ট্যাবলেট, ওয়ারফ্রিন বা ওয়ার্প ট্যাবলেট। এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন হচ্ছে
চুল বড় হয়ে যাওয়া, ভ্যাজাইনালে চুলকানি, ভ্যাজাইনালে ব্লিডিংয়ের সমস্যা, ওজন বেড়ে যাওয়া, ব্রণ হওয়া, নিপিলের মধ্যে ব্যথা ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং মেডিসিনটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। তো ফ্রেন্ড, এই ম্যাক্সটিপ 2.5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।